চালের কৃত্রিম সংকট প্রতিরোধে বগুড়ায় মজুতদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি প্রতিষ্ঠান থেকে ৬,৬০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি মজুত করা চাল ও ধান আসছে ৩ দিনের মধ্যে বিক্রিরও নির্দেশনা প্রদান করা হয়। অভিযান অব্যাহত রাখার কথা জানান প্রশাসনের কর্মকর্তাগণ। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ধান চালের বাজার নিয়ন্ত্রণে বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসন। এ সময়কালে শহরের সকালবাজার এলাকায় অভিযান পরিচালনা করে সেখানে লাইসেন্সের বিপরীতে ১০০ মেট্রিক টন অতিরিক্ত চালের মজুত পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে ৬০,০০০ টাকা জরিমানা করা হয়। এরপর শিনু এগ্রোফুডে অভিযান পরিচালনা করে অবৈধভাবে একটি প্রতিষ্ঠানের লেবেলযুক্ত নিষিদ্ধ প্লাস্টিকের বস্তায় ১২৪৬ মেট্রিক টন চাল ও ২১৪৬ মেট্রিক টন ধানের মজুত পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়। এগুলো গত মার্চ মাস থেকে মজুত অবস্থায় আছে বলে স্বীকার করেন তারা। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ধান সংগ্রহ করে এখানে ধান ছাঁটাই করে চাল প্যাকেটজাত করি এবং আমাদের আনুমানিক প্রতিদিন ১৫০ থেকে ২০০ টন ডেলিভারি যায়। এখানে আমাদের ১২০০ টন চাল আছে। প্রধানমন্ত্রীর অনুশাসনের অংশ হিসেবে ধান ও চালের মিলে লাইসেন্সের অতিরিক্ত অবৈধভাবে ধান ও চাল মজুতকারীদের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানালেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। প্রধানমন্ত্রীর অনুশাসন হিসেবে খাদ্য মজুদ অবৈধ মজুদ আছে সেই মজুদগুলো দেখতে আসছি। দেখে আমরা প্রচুর পরিমাণ চাউলের বস্তা পাওয়া গেল। এই অবস্থায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা। চালের অবৈধ মজুদ এবং দ্রব্যমূলক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা এখানে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এখানে বিপুল পরিমাণ ধান এবং চাল পাওয়া গেছে। আমরা ৬ লক্ষ টাকা জরিমানা করেছি। অভিযান আগামীতে অব্যাহত থাকবে। অবৈধভাবে পণ্য মজুত করে রাতারাতি কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারের যে অসাধু ব্যবসায়ীরা রাতারাতি পণ্যের দাম বৃদ্ধি করছে, এমন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকুক, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। বাঁধন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি, বগুড়া।